মুরব্বি মানুষ আসলে বাসায় থাকলে ভালোই লাগে। তো মামা আসছে কিছুদিন আগে, সেটাতে বললামই। মামা 3-4 দিন ছিল, আজকে আবার চলে যাবে। তো বাসায় যখন মুরব্বি মানুষ থাকে তখন কিন্তু সত্যি অন্যরকম একটা ভালো লাগে। আর যখন মুরব্বি মানুষ থাকে তখন কিন্তু আমরা অনেকেই বিরক্ত হই, কিন্তু যখন থাকে না তখন এটার মর্ম ঠিকই বুঝি যে মুরব্বি মানুষ থাকা আসলে একটা ঘরের ভিতরে লক্ষ্মী, সব কিছু নিয়েই ভালো লাগে। তো আমার সবজিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিলো। আমি সবজি নষ্ট হয়ে গেলে আগে 1 ঘন্টা ভিজিয়ে রাখি, ভিজিয়ে রাখলে তখন কাটতে সুবিধা হয়। আর যখনই এরকম অনেক টাইপের সবজি একসাথে নষ্ট হয়ে যায় তখন এগুলো মাছ দিয়ে খেতে তেমন একটা ভালো লাগে না, তখন এটা শুটকি দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। যেহেতু শুটকি এখন হালকা একটু শীত পড়েই গিয়েছে, তো মূলা, ডাঁটা, বেগুন যা যা ছিল এগুলো আমি 1-2 ঘন্টার মতন সকালবেলায় ভিজিয়ে রেখেছি যেন কাটতে সুবিধা হয়। আর যখন ভিজানো থাকে তখন কিন্তু কাটতে সুবিধা, আমার রান্না করলেও মনে হয় একদম নতুন ফ্রেশ সবজি। সবজির প্রচুর দাম, যদিও এখন সিম, ফুলকপি এগুলো সব কিছুরই প্রচুর দাম, কিন্তু এই দামের সময় কিন্তু খেতে একটু মজা লাগে। তারপরেও দেখা যায় আমাদের বাসায় যেহেতু সবজি তেমন একটা লাগেও না, অল্প হলেই হয়ে যায়, 1 পা আনলেই দেখা যায় 2টা তরকারি হয়ে যায়। তো এখানে আমি আইল মাছ আর একটা মাছ সাথে মিলিয়ে সিম আলু দিয়ে রান্না করছি, আর এই শুটকিটাও রান্না করব। আর আমার বাসায় অন্য মাছও আছে, এই জন্য আর লাগবে না। আর আমি শুটকি সবসময় যখনই রান্না করি একটু তেলে রান্না করি, তেলে রান্না করলে শুটকি থেকে স্মেলটা ভালো আসে। শুটকি যেগুলো শুকনো শুটকি সেগুলো, তো আমি 2টা ফেসে শুটকি সাথে এই শুটকিটার নামও ভুলে গেছি, এই শুটকি দিয়ে মাখিয়ে তারপর রান্না করব। আর এখন শীতের কারণে চুলায় আগুনও আস্তে আস্তে কমে যাচ্ছে, আল্লাহ জানে। এতদিন আল্লাহর রহমতে ভালো মতনই কাজ টাজ করতে পারছি। চুলায় গ্যাস থাকলে আপনি কিন্তু রান্না বান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, আর চুলায় গ্যাস না থাকলে দেখা যায় সারাদিন বসে থাকতে হয়। রান্না শেষ হয়ে গেলে অন্য অন্য কাজ করতে তাড়াহুড়া হয়, সুবিধা হয়। আর বোনের এখনও জ্বর আছে, তো সেই জন্য কিছুক্ষণ পর পর আমার সাথে একটু সাক্ষাৎ দিতে আসে। তাকে বললাম কি খাবে, সে বলছে পেয়ারা। তো আলহামদুলিল্লাহ আমাদের বাসায় বাজারটাও এত কাছে, এই 2টা তরকারি বসিয়ে তারপর কিন্তু আমি বাজারে যাব। তো বাজার থেকে তার জন্য পেয়ারা নিয়ে আসবো, কারণ বাচ্চা মানুষ কিছুই খেতে চায় না। আমার বোন কোনো টাইপের ফলই খায় না, ফল কিন্তু শরীরের জন্য খুবই ভালো লাগে, এই জন্য তার শরীরে কিছুদিন পর পরই জ্বর চলে আসে। সে পুষ্টিকর কোনো খাবারই তেমন একটা খায় না। তো কালকের আবার এখানে মাংস আছে, ডাল আছে, এই জন্য আর কিছু রান্না করলাম না। আর মামাও চলে যাবে তাড়াতাড়ি, মামা অত কিছু পোলাও মাংস অত যে বেশি খায় তা না, অল্প কিছু হইলেই হয়ে যায়। মামা আসলে অতটা বিরক্ত করে না, যা দিই তাই খায়। তো এই যে বনুকে একটু পর এসে দেখতেছি, যেহেতু তার জ্বর, শরীর ভালো না, তো তাকে জিজ্ঞেস করতে আসছি পেয়ারা খাবে নাকি। তো মামা যেহেতু আজকে চলে যাবে সেই জন্য মামা তার সাথে গল্প করতেছিল শুয়ে শুয়ে। আসলে বাচ্চা মানুষ দেখা যায় মেহমান আসলে খুবই খুশি হয়, ঢাকা শহর বন্দি জীবন বাচ্চাদের, তো দেখা যায় মেহমান আসলে অনেক ভালো লাগে, তারা তাদের সাথে সময় পাস করতে খুবই পছন্দ করে। আমার বোন তো মেহমান আসলে ভীষণ খুশি হয়। মামাকেও সারতেছি, কিন্তু মামা আসলে পান খায় প্রচুর, এই জন্য পেয়ারা খেতে চায় না। তো এই যে শুটকিটা একদম পুরা করলেই কিন্তু ভালো লাগে, কিন্তু আমার চুলায় গ্যাস না থাকার কারণে অল্প গ্যাস, তারপরও যে আছে আলহামদুলিল্লাহ। অন্যদিন তো থাকেই না। বোনের জন্য বিকালবেলা চিকেন ফ্রাই করব, সেটাও এখন মাখিয়ে রাখলে বিকালে ভেজে দিতে খুবই সুবিধা হবে। তো আমার রান্নাবান্না কমপ্লিট, মামা আবার 3টার সময় চলে যাবে। তো 3-4 দিন ছিল মামা, ভালোই লেগেছে। আসলে মুরব্বি মানুষ যখন থাকে তখন আমরা বুঝি না, মুরব্বি মানুষ আসলে হলো ঘরের একটা লক্ষ্মী, থাকলে কিন্তু ভালোই লাগে। দেখা যায় মনে হয় যে মাথার উপর একটা ছায়া আছে। তো বাবা খাবে দেখে তাড়াতাড়ি করে খাচ্ছে। তো বাবা রেডিও হয়ে গেছে, তাই বনুকে এখন বলে যাবে, সেজন্য বনুকে বলতে যাচ্ছে। আর সে তার জ্যাঠাকে পেলে খুবই খুশি হয়। সবাইকে ও বললাম না, মেহমান আসলেই সে যে কোনো মেহমানই আসুক না কেন তার খুব ভালো লাগে, কিন্তু সে অসুস্থতার কারণে সে তেমন একটা দুষ্টামি করে কম, এখন যেহেতু অসুস্থ সে। তো এই জন্য আমি বলতেছি যে ভালো করে একটু আদর করে যান, সে কি আর শুয়ে থাকে, তাই জন্য মামা তাকে ভালো করে আদর করে বলে তারপরে যাচ্ছে। তো অনেক দিন পর আসলে যে কোনো মানুষই কিছুদিন থাকলে দেখবেন মায়া লেগে যায়। তো মামা 3-4 দিন ছিল, ভালোই লাগছে। আর যে কোনো জায়গায় মানুষ বেশি আসার সময় খুশি লাগে, যাওয়ার সময় খারাপই লাগে। তারপর যার যেখানে গন্তব্য সেখানে তো যেতেই হবে, কারণ মানুষ দুনিয়াতেই ক্ষণস্থায়ী। আর হচ্ছে দুনিয়াতে মানুষ যেমন ক্ষণস্থায়ী, মানুষ কোথাও গেলে মানুষের খারাপ লাগে, ভালো লাগে, সব কিছু মিলিয়েই মানুষের জীবন। তো বনুও লাস্টে দিয়ে সে ঘুম থেকে চলেই আসলো, এসে বেশি বিদায় দিতে যাচ্ছে। তার বিদায় বেলাটা খারাপই লাগে, তার জেঠি আসলে তো তার আরও বেশি কষ্ট হয়। তো জ্যাঠাকে দিতে দিতে একদম সিঁড়ির বাইরে চলে গেছে, আমি মানা করছি, তারপরও সে চলে গেছে।
তো মামা চলে গেছে, এই যে আমরা এখন বনু মিলে খাওয়া দাওয়া করব। আর দেখেন আমি একটা লেবু গাছ আনছি, এটা একটা আমি লাগাবো, তখন ভিডিওটা আপলোড করবো। আমার বাগানের ভিডিও দিতে খুবই ভালো লাগে। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ওয়েদার, শীত শীত পড়বে সেই জন্য। তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার বোনের জন্য দোয়া করবেন। তো আমার ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।